আমি খুব ভালো রান্না করতে জানি। আমি কয়েকটা রান্না খুবই ভালো করি। আর হঠাৎ করে একজন এলো বলল যে, "আমি এই রান্নাটা যেটা জানি সেটা তুমি কখনো করেছো?" এটা আজব রকমের নাম। এবং পদগুলো যেগুলো লাগবে সেটার ব্যাপারেও আমার কোনো আগের থেকে নলেজ নেই। কিন্তু আমার রুচি রয়েছে। আর আমি জানি যে যে রান্নাই করুক না কেন, আমি সেটা দেখে নিলে শিখে নিতে পারবো এবং সেই রকমই করতে পারবো, বা এটাও হতে পারে ওর থেকেও ভালো করে যাব। তো যে জিনিসের জ্ঞান রয়েছে, যে জিনিসের রুচি রয়েছে, যে জিনিসকে করার পেছনে আমার একটা দৃষ্টিকোণ পরিষ্কার রয়েছে, সেই পথে অন্যান্য কোনো নতুন জিনিস এলে সেটাকে দেখে আমি পালিয়ে যাই না, এগিয়ে যাই, করার চেষ্টা থাকে। কেন এরকম কথা বলছি? আমরা নিজের জীবনে যখন কোনো কাজ করতে যাই তখন সেই যে মার্গদর্শন, যে মার্গে চলছি, যে পথে চলছি, সেটার যে একটা দৃষ্টিকোণ পরিষ্কার করে দেওয়া যে এইভাবে চলতে হয়। প্রথমের ধাপগুলো যদি পরিষ্কার হয়ে যায়, পরবর্তী সময়ে বিভিন্ন রকমের নতুন চ্যালেঞ্জেস এলে সেগুলোকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। সেখানে কিভাবে আমি রিয়্যাক্ট করব, কিভাবে কাজগুলোকে করব, সেটা আমার মোটামুটি নির্ধারণ থাকে। বুঝতে পারছেন? তো আজকে যখন জীবনে আমার এই প্রশ্নটা উঠছে যে সত্যিই কি আমার প্রয়োজন রয়েছে যে আমাকে একজন গুরুদেবের দরকার, আমাকে একজন এরকম মানুষের দরকার যে আমাকে আমার পথে আমার সঙ্গী হয়ে, আমার বন্ধু হয়ে, আমার ভাই হয়ে, আমার দাদা হয়ে আমার সঙ্গে চলবে? তো যদি এই প্রশ্নের উত্তর যদি প্রথমে না আসছে, তাহলে হয়তো আপনি সম্পূর্ণভাবে ভুল পথে রয়েছেন। হয়তো শব্দটা উপয়োগ এই জন্যই করলাম, কারণ অনেক সময় মানুষ নিজেকে এতটাই পূর্ণ ভাবে যে আমাদের মতো মানুষকেও বলতে হয় যে হয়তো। এবার ব্যাপারটা কি, যে ধরে নাও এখন তোমার প্রশ্ন এটা উঠতে পারে যে না, আমি তো জানি যে এইভাবে আমি মন্ত্র, আমি আগের ভিডিওতে বললাম যে এই মন্ত্রটা আমি এতবার রিপিটেশনে জাপ করে যাচ্ছি, আমি ফল কেন পাচ্ছি না? তো যখন এই রকমের সিচুয়েশন আসে তখন প্রশ্নের উত্তর এরকম করে নেবে যে ধরে নাও এখন এই মুহূর্তে যেমন দেখছো আমাদের 500 টাকার নোট বদলে গেছে। পুরনো 500 টাকার নোট একটা অন্য রকমের ছিল এবং 2000 টাকার নোট একটা অন্য রকমের ছিল। সেই 2000 টাকার নোট বা 500 টাকার নোট যদি একটা নিয়ে আমি বাজারে যাই, কিছু জিনিস কেনার চেষ্টা করি, তো আমাকে কেউ আজকে কি জিনিস দেবে? দেবে না। অন্যদিন যদি আমি 2-4 বস্তা জিনিস নিয়ে গিয়ে তাকে দিই, মানে সেই 500 আর 2000 টাকা পুরনো নোট, কেউ দেবে? দেবে না। ভ্যালু সেম। তুমি একবার রিপিটেশন করো বা 2 বস্তা ভরে রিপিটেশন করো, তুমি 2 বস্তা ভরে জব করো বা একবার জব করো, যদি মার্গদর্শন নেই, যদি পথকে কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে সেগুলোর যদি নলেজ নেই, তাহলে তুমি কিছুও করে যাও, সেটা তুমি সেইভাবে ফল পাবে না। এইটুকুনি ব্যাপার রয়েছে, আর কোনো ব্যাপার নেই। মানুষ করতে পারে, ভ্যালু যেটা তুমি চাইছো সেই ভ্যালু তুমি পাবে না। তা বলে কি তোমার কিছু ক্ষতি হয়ে যাবে? না, কখনো ক্ষতি হবে না। কিন্তু সেই ভ্যালুটা পাওয়ার জন্যে, যে কাজটা আমি করছি সেটার ফল পাওয়ার জন্য আমাকে একজন পথপ্রদর্শকের দরকার রয়েছে, যে আমাকে পথ দেখাবে, যে আমাকে এটা শেখাবে যে কখন কোন কাজটি করার আছে, কখন কোন কাজটি করার নেই, কখন কিভাবে চলার আছে, কখন কিভাবে চলার নেই। এই ছোট ছোট জিনিসগুলোকে বোঝানোর প্রয়োজন থাকে, তার জন্যেই এই জিনিসের দরকার রয়েছে। মানুষ অনেক কিছু বলতে পারে যে তোমার এটা হয়ে যাবে, তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি এরকম করে করো না, ওরকম করে করো না। যে মানুষের কোনো জিনিসের জ্ঞান থাকে না, সে একটু জ্ঞানী হওয়ার যদি চেষ্টা করে তাতে জীবনে কোনো সমস্যা নেই। যারা বলে তারা কেন বলে আমি জানি না, কিন্তু এটাতে কোনো ভয় নেই। তুমি চেষ্টা করতে পারো, কিন্তু চেষ্টাটা নিজের ভেতরে নেওয়ার জন্য, সেই চেষ্টার ফলটা নিজের ভেতরে নেওয়ার জন্য তোমাকে একজন গুরুর প্রয়োজন আছে। বাবা লোকনাথ বলছেন যে দিশাহারা মানুষ হয় চট করে। এই মায়াভারা জগতে মানুষের কাছে সব থেকে সহজ হচ্ছে দিশাহারা হয়ে যাওয়া। আর তোদেরকে আমি দিশাহারা হতে দেব না, তোরা চিন্তা করিস না। এই যে একটা বল, এই যে একটা বুকের জোর, এটা গুরুদেবের থেকেই আসে। মানুষ ভুল করে, ভুল করার পর সঠিক পথে আসার জন্য সে নিজের ডিরেকশন খুঁজে পায় না, তখন গুরুদেব থাকেন তার কাছে। তো আজকে আমি এইটুকুনি আপনাদেরকে
বড় পরিষ্কারভাবে বলতে চাই যে কোথাও শুনেছেন যে না করতে নেই, ক্ষতি হয়ে যাবে, কোনো এরকম জিনিসের যেটা করব যেটাতে আমার বিশাল বড় বিপদ আসতে পারে, কিচ্ছু হবে না। যারা বলছে তারা বেকার বলছে। আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার কোনো লাভও হবে না। জলে ঢিল ছুঁড়লে কিছু হবে না, কিভাবে ঢিল ছুঁড়তে হবে সেটা গুরুদেব দেখাবেন। বুঝতে পারছো? তো জীবনে যখন এরকম সিচুয়েশনে যদি তুমি রয়েছো যেখানে তোমাকে লাগছে যে না এবারে আমাকে একজন পথপ্রদর্শকের দরকার রয়েছে, মানে যে পথকে দেখায়, যদি সেরকমের মানুষের প্রয়োজন তোমাকে লাগে, তবেই তোমার ইচ্ছে জাগৃত হওয়া দরকার যে আমি সেরকম মানুষের কাছে যাব। এবারে প্রশ্ন এটা যে অনেক কিছু আছে না, এটা সম্পূর্ণ একটা নতুন রকমের বাজার, আর এই বাজারে প্রচুর লোকজন আছে। আমি সঠিক গুরুর সন্ধান কি করে পাবো, এটা নিয়েও মানুষের মধ্যে অনেক ভুলভ্রান্তি চলছে। ওই খারাপ, এ ভালো না, এটা করে দেবে, এটা যদি না করতে পারি তাহলে ক্ষতি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ওরকম হয়ে যাবে। কিছু হবে না। তবে যার মনে দৃঢ় বিশ্বাস নেই নিজের গুরুদেবের প্রতি, সে কখনো কোথাও গিয়েও নিজের সেই ফল পাবে না। 2 দিন গেলাম এক গুরুদেবের কাছে, বসলাম, ভালো লাগলো, তারপরে মনে হচ্ছে যে না আর যাবো না, তেনাকে আর দেখতে ভালো লাগছে না, তিনি কীরকম হয়ে যাচ্ছেন, তিনি কীরকম কথা বলেন, তেনার চুল উড়ে যাচ্ছে, তেনার চেহারার মধ্যে সেই রকমের আর তেজ নেই, আর ওনার কাছে যাব না। এবার আরেকজন কোনো সুন্দর গুরুদেব পেয়েছি, যেনার কথাও শুনতে খুব ভালো লাগে, যিনি যেটা বলেন বড় ভালো লাগে শুনতে, তো ওনার কাছে যাই। তো যে একটু কটু কথা বলে, যে একটু শক্ত কথা বলে, তার কাছেই যাবেন। রূপ দেখে গুরুদেব বাঁচবেন না, ভালো কথা শুনে গুরুদেব বাঁচবেন না। যে আপনার চোখে আঙুল দেখিয়ে আপনার দোষকে দেখিয়ে দেবে, সেই কাছে যাবেন। সেটাই হলো আসল গুরুদেব, যেটার আপনার প্রয়োজন আছে। আর গুরুদেবকে এই 2 মিনিট 5 মিনিট পর বদলও করে দেবেন না। যদি রেজাল্ট চাই তাহলে এক স্কুলেই ভালো করে পড়তে হবে। 2 মিনিট এক স্কুল, 5 মিনিট আরেক স্কুল, 1 ক্লাসে এক স্কুল, 2 ক্লাসে আরেক স্কুল, এরকম করলে হবে না। সময় দিতে হবে, ধ্যান এক জায়গায় রাখতে হবে, আর তবেই গুরুদেবের আসল যে প্রভাব আছে সেটা আপনি নিজের মধ্যে বুঝতে পারবেন। বাবা লোকনাথের আশ্রমে প্রত্যেকবার একটা কাজ করা হয় যে মানুষকে এই পথে আনার জন্য প্রচুর চেষ্টা করা হয়, কিন্তু ফোর্সফুলি না। যদি আপনার ভিতরে সেই জাগৃতি হয়েছে, নিচে নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করুন। প্রত্যেক শুক্রবারে বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে। বাবা লোকনাথকে নিজের করে বরণ করে নিতে চান, সেটার ব্যবস্থা রয়েছে, এবং সেগুলোর জন্য আপনাকে প্রসেসে আসতে হবে, আপনাকে যোগাযোগ করতে হবে। প্রথমবারেই কিছু হবে না। নিচে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। বাবার কৃপাতে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি।